ভুয়ো নথি তৈরির অভিযোগে ধৃত, জাল আধার প্যান কার্ড তৈরির অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ধৃত দুই। আর ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, স্ক্যানার সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম। ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতরা যাদের ভুয়ো নথি তৈরি করেছে তার মধ্যে কোনো বাংলাদেশি ছিল কিনা সেই বিষয়টি এখন খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। আজই ধৃতদেরকে আদালতে পেশ করা হবে। অর্থাৎ পুরো একেবারে পসরা সাজিয়ে বসা, সমস্ত রকম জিনিসপত্র, সেই সরঞ্জামগুলো তাদের থেকে উদ্ধার করা হয়েছে। সমস্ত কিছু কিন্তু উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা এবং তারা এই কারবার দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন। সেই ভুয়ো নথি তৈরির অভিযোগে ধৃত, যার আধার প্যান তৈরির অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে দুজন ধৃত। কম্পিউটার দোকানে সেখানে ফেক আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড ইত্যাদি ভ্যালুয়েবল ডকুমেন্টস ফেক বানানো হচ্ছে। আবু সুফিয়ান শাহিন আক্তার আলিয়াস ইমাম ওখানে এই ইলিগাল কাজটা করত। এখান থেকে একটা প্রিন্টার কাম স্ক্যানার মেশিন, একটা আইরিস স্ক্যানার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন, দুটো ল্যাপটপ, এখানে বাংলাদেশির ও আধার কার্ড ফেক বানানো হয়, সব কিছুই হতে পারে এখানে। পরশপাল একদিকে যখন জামিন মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার পাশাপাশি নতুন আরো একটি মামলা তার নামে হয়েছে, যেখানে বিশ্বজিৎ সরকার অর্থাৎ মৃত অভিজিৎ সরকারের দাদাকে আক্রমণের চেষ্টায় পরশপাল সহ আরো দুই কাউন্সিলরের নাম এফআইআর তালিকায় উঠেছে। এবং আমরা তার অফিসে এসেছিলাম। এই মুহূর্তে পরেশবাবু নেই অফিসে, বা তার অফিসে নেই, তার সহকর্মীরা বা তার কয়েকজন যারা বাইরে বসে তাদের সঙ্গে কথা বলে। পরেশবাবু এসেছেন। আমি কোনো মন্তব্য করব না, দাদা মেডিকেল ট্রিটমেন্টে আছে এইটুকু জানি। কি গতকাল এসেছিলেন? বা মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে মেডিকেল ট্রিটমেন্টে থাকে, মাঝে মাঝে বাড়িতেও থাকেন, এখন মনে হয় বেরিয়ে গেছে। আজকের এই ঘটনার পর থেকে আমরা বেশ কয়েকবার পরেশবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। রিপাবলিক বাংলার প্রতিনিধিরা এসেছিলেন পরেশ পালের সঙ্গে কথা বলার জন্য, যে তার তরফ থেকে তার বক্তব্য শোনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো বক্তব্য এসে পৌঁছয়নি। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।